যারা শোনে তারাও আজকাল কিন্তু শুধু খবর তো শোনেন না, তারা একই সঙ্গে সোশ্যাল মিডিয়া দেখছেন, তারা অন্য নানা সূত্র থেকে খবর সংগ্রহ করছেন। এবার খবর সংগ্রহ করেই তারা বুঝতে পারছেন যে চ্যানেলগুলি প্রবল লম্ফঝম্প সহকারে সরকারের বিউগল বাজায়, সরকারের হয়ে ঢাক পেটায়, সে চ্যানেলগুলো মানুষের দাবি দেওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সত্যিকারে কথাটা তারা বলে না। একথা সাংবাদিকরা দুঃখের সঙ্গে বলছে। আমরা ভিডিও দেখছি, দেখে আমার খারাপ লাগছে। বাবার বয়সী একজন রিপোর্টার, তিনি একটা, যাকে বলে পিটিসি আমরা বলি, পিস টু ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি কিছু কথা বলছেন, ইন্টারভিউ নিচ্ছেন এরকম নয়, নিজে ক্যামেরার সামনে কোনো কথা বলছেন, সেরকম একটা করার চেষ্টা করছেন। তার চোখের সামনে হাত নাড়া হচ্ছে, মাথার উপর ছাতা নাড়া হচ্ছে, তাকে এমন ভাবে ভার্বালি গায়ে হাত না দিয়ে তাকে এমন ভাবে অপমান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তার প্রায় কান্না পাওয়ার জোগাড়। সাংবাদিকরা বলছেন যে কর্তব্য করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন। কর্তব্য করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন তো ঠিকই, সত্যি কথাই। কিন্তু কেন হচ্ছেন? তার কারণ যে কর্তব্যটি তারা করছেন সেটা পেটের দায়ে, অন্যের দায়ে করছেন, মালিককে খুশি করার জন্য করছেন, এবং মালিক করছে তারও বড় মালিক, শাসক বর্গকে খুশি করার জন্য, কেন্দ্রের শাসকদের খুশি করার জন্য সে মালিক যে কাজ করছে সেটা অন্যায়, সেটা মানুষের কথা বলছে না। দেশের সব থেকে বড় সংবাদপত্র তাদের হেডিং, তার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে, দিল্লি পুলিশের লাঠির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সিজেপি। মানে পুলিশ লাঠি ঘুরিয়ে লাঠি খেলা দেখাচ্ছিল, সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশ টিয়ার গ্যাস নিয়ে খেলা করছিল, তার মধ্যে গিয়ে ছাত্র ঝাঁপিয়ে পড়েছে। দোষটা ছাত্রদের, টিয়ার গ্যাস চালানোর নয়। এই পুলিশের তাবেদারি, এই শাসকের চাটুকার বৃত্তি করা, এটা তো মানুষ বুঝে ফেলে, সেই জন্য মানুষ শাস্তি দিচ্ছেন। আমার যে সহকর্মী সাংবাদিকরা রাস্তাঘাটে ঘুরে আক্রান্ত হচ্ছেন, তারা নিজেরাও এটা জানেন। কলকাতাতে যে ঘটনা ঘটেছে তার মধ্যে আমার পরিচিত সাংবাদিক অনেকেই রয়েছেন। আমি জানি যে ব্যক্তিগতভাবে তারা যদি সুযোগ পান, তারা ঠিকঠাক খবর করতে জানেন। তারা শাসককে আড়াল করার চেষ্টা করবেন না, তারা পুলিশকে আড়াল করার চেষ্টা করবেন না, তারা খবর করতে জানেন। নিট পরীক্ষার কেলেঙ্কারি যেটা হয়েছে সেটার জন্য ছাত্ররা যে দোষ নেই, কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের? অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন, তিনি বলেছিলেন যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য কিছু তো ভালোই তো হলো, প্রিপারেশনের সুযোগ বেশি পাওয়া গেল। আত্মহত্যা করেছে যারা, তারা যাদের নাম ধরে ধরে ককরোচ জনতা পার্টি যাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের এই বিজয়কে উৎসর্গ করলো, যে পরিবারগুলো সন্তান হারা হলো, তাদের কথা কে বল? মিডিয়ার কথা ওই সন্তান হারা পরিবারগুলোর কথা বলা মিডিয়ার কাজ। মিডিয়ার কাজ মন্ত্রীর হয়ে, শাসকের হয়ে, পুলিশের হয়ে দালালি করা নয়। আমি সাংবাদিক হয়ে দুঃখের সঙ্গে বলছি, যে সংবাদ মাধ্যমগুলো দালালি করছে তাদের প্রতিনিধিরাই বা রাস্তাঘাটে আক্রান্ত হচ্ছেন। এবং যেহেতু যেহেতু এই হিসেবটা আমরা মেনে নিয়েছি, এই ব্যবস্থাটা আমরা মেনে নিয়েছি যে জনতার হাতে আইনের পথে যাওয়ার দরকার নেই। আমার যা ভালো মনে হচ্ছে, আমার যদি জোর থাকে আমি তা করতে পারি। আমার যদি হাতে, আমার হাতে যদি, আমার পরনে যদি পুলিশের উর্দি থাকে, আমার পিছনে যদি সরকারের প্রশ্রয় থাকে, তাহলে আমি রেপিস্টকে ধরে, ধর্ষণকারীকে ধরে খুন করে দিতে পারি। সেটা এনকাউন্টার বলে চলে যাবে। এই ব্যবস্থা আমরা মেনে নিয়েছি। এই ব্যবস্থা আমরা মেনে নিয়েছি যে আমার পিছনে যদি শাসক দলের মদত থাকে, তাহলে আমি যা খুশি তাই করতে পারি। তাহলে আমি পাড়াতে যে কোনো কনস্ট্রাকশন, নতুন বাড়ি করছেন কোনো মহিলা, বিধবা মহিলা, আমি সেটা বন্ধ করে দিতে পারি। এই ব্যবস্থা যদি আমরা মেনে নেই, জোর যার মুলুক তার, তাহলে ওইখানে, ওই পরিস্থিতিতে যেখানে ককরোচ জনতা পার্টির সমর্থকদের মতো যারা রয়েছেন তাদের জোর রয়েছে, মুলুকটা তখন তাদের, সেই মুহূর্তে সেইটুকু জায়গায় মুলুকটা তাদের, জায়গাটা তাদের, সেখানে তারা তাদের মতো বিধান অনুসরণ করেছেন। তারা তাদের মতো করে ঠিক মনে করেছেন বলে সাংবাদিকদের শাস্তি দিয়েছেন। আজকে যদি আমরা বিশেষ কয়েকটি টেলিভিশন চ্যানেলে তাদের প্রাইম টাইম যারা অ্যাঙ্কারিং করে তাদের দিকে তাকাই, গতকাল একজন আইনজীবীর সঙ্গে আমার কথা হচ্ছিল, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলছিলেন এদের তো ওরাং ওটাং এর মতো দেখায়।
যেভাবে এরা খবরের নামে, খবর খোঁড়ার নামে এরা যেরকম লম্ফজম্ফ করে দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসেন, যে কোনো মুসলিম নাম দেখলে, যে কোনো সামান্যতম সরকারকে বিরুদ্ধে সমালোচনার গন্ধ পেলে যারা দেশদ্রোহতার কথা বলেন, তাদের দেখে ওই আইনজীবী আমাকে বলছি তার ওরাং ওটাঙের মতো মনে হয়। এই শব্দের মধ্যে এই সাংবাদিকতার প্রতি ঘৃণা নিহিত আছে। অনেক বিখ্যাত সাংবাদিক, তাদের সারা দেশের মানুষ দেখলেই চিনবেন রাস্তাঘাটে, তারা তো খবর করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন না। ভোটের সময়, এইবার ভোটের সময় 70 বছর পেরিয়ে যাওয়া প্রণয় রায়, তিনি তো সারা দেশ জুড়ে খবর করেছেন, কোথাও তো আক্রান্ত হননি, কোথাও তো তাকে লক্ষ্য করে কোনো কটু কথা কেউ বলেনি, চটচাপাটি বা হেনস্থা করা তো দূরস্থান। এরকম অনেক সম্মাননীয় সাংবাদিক আছেন, বাংলাতে, ইংরেজিতে, হিন্দিতে সাংবাদিকতা করছেন, তারা তো পথে ঘাটে ঘুরে সাংবাদিকতা করছেন এখন, তারা তো আক্রান্ত হচ্ছেন না, তারা তো কম পরিচিত নন। কেন হচ্ছেন না? তার কারণ তারা সব মানুষের কথা শ্রদ্ধা সহকারে শুনছেন, কাউকে অকারণ অপমান করছেন না, কাউকে অকারণ তোল্লাইও দিচ্ছেন না, তারা সাংবাদিকের কাজ করছেন। সাংবাদিক নিগ্রহ অবশ্যই নিন্দনীয়, একই সঙ্গে সমান নিন্দনীয় সংবাদপত্রের শাসকের দালালে পরিণত হওয়া। দুঃখের বিষয়, সংবাদ মাধ্যম শাসকের দালালে পরিণত হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পথে ঘাটে কাজ করা রিপোর্টার ফটোগ্রাফারদের নেই। যে রিপোর্টার ফটোগ্রাফাররা আক্রান্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, তারা তাদের চ্যানেলের, তাদের প্রতিষ্ঠানের, তাদের সংবাদপত্রের বা তাদের সংবাদ মাধ্যমের হয়ে কর্তব্য পালন করছেন না। কিন্তু সেই কর্তব্যটা বহু মানুষের চোখে, অসহায় মানুষের চোখে, নিপীড়িত মানুষের কাছে, কোনো অন্যায়ের প্রতিকার খোঁজা মানুষের কাছে সেই কর্তব্যটা শাসকের দালালি বলে প্রতিহত হচ্ছে। সেই জন্যই তারা আক্রান্ত হচ্ছে। তাই এই আক্রমণকে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণকে যেমন নিন্দা করতে, তীব্র ভাষায় নিন্দা করতে হয়, আবারও আমি শেষ পর্বে এসে তার নিন্দা করছি, অকুণ্ঠভাবে নিন্দা করছি, নিঃশর্তভাবে তার নিন্দা করছি। একই সঙ্গে, একই নিঃশ্বাসে এ কথাও বলবো, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, এভাবে আক্রান্ত হয়েছে, তার কারণ হচ্ছে তারা শাসকের দালালে পরিণত হচ্ছে। শাসকের দালাল ফটোগ্রাফার বা রিপোর্টার স্বেচ্ছায় হননি, তাদের হতে হয়েছে, কারণ তাদের মালিক, তাদের বস সেভাবে তাদের কাজ করতে বলেছেন। এই নিগ্রহের দায় যেমন নিগ্রহকারীর, তেমন এই নৈতিক দায় সেই সমস্ত সংবাদ মাধ্যমের মালিকদের, সেই সমস্ত সংবাদ মাধ্যমের সম্পাদকদের, মালিকদের, যারা নিজেদের শাসকের দলদাসে পরিণত করেছেন। সংখ্যাটা সুবিধা, মানে ভালো বিষয় এটাই, সংখ্যাটা খুব কম। আজকাল টেলিভিশন চ্যানেল যদি দেখেন, বেশিরভাগ টেলিভিশন চ্যানেলে মালিক তো শেষ পর্যন্ত দুটো মাত্র হাউস। সুতরাং ওই দুটি হাউস, ওই দুটো কর্পোরেট হাউস, ওই দুজন ব্যক্তি, তারা যদি কালকে থেকে ঠিক করেন যে তারা দেশের সংবাদ মাধ্যমকে, সংবাদ মাধ্যমের যেভাবে থাকা উচিত সেভাবে থাকতে দেবেন, তারই ব্যাপারটা ঠিক হয়ে যায়। কিন্তু তারা কি তা করবেন? শাসক কি তাদেরটা করতে দেবেন? মনে হয় না। কারণ এই সংবাদ মাধ্যম, এই শাসকের দলদাস, শাসকের দালালে পরিণত হওয়া সংবাদ মাধ্যম আসলে দেশের উপর, মানুষের উপর শাসকের নিয়ন্ত্রণ কায়েম রাখার, নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কায়েম রাখার একটা অস্ত্র, একটা যন্ত্র। এই অস্ত্রটা খুব ভোঁতা হয়ে এসেছে। ডক্টর জনতা পার্টির আন্দোলন সেটাই প্রমাণ করে দিয়েছে। এই অস্ত্রের ধার কমে আসছে ক্রমাগত। যত বেশি ওই তথাকথিত মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম শাসকের দালালি করবে, শাসকের দলদাস হয়ে কাজ করবে, তত বেশি ওই অস্ত্রের ধার কমে আসবে। পাল্টা ধার বাড়ছে কিন্তু মুক্ত সোশ্যাল মিডিয়ার, মুক্ত সংবাদ মাধ্যম।
সুতরাং শাসকের সাবধান হওয়ার, সতর্ক হওয়ার এবং সংবাদ মাধ্যমের মালিকদের, সংবাদ মাধ্যমের সম্পাদকদের সতর্ক হওয়ার সময় এসেছে। নিজেদের যদি তারা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া থেকে বাঁচাতে চান, যদি রেলিভেন্স, প্রাসঙ্গিকতা তাদের কিছুমাত্র বজায় রাখতে চান, যদি তারা চান যে মানুষ শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে তাদের মতামত শুনবে, তাহলে মানুষের কথা নম্রভাবে শুনতে হবে, বলতে হবে। আশা করব ককরোচ জনতা পার্টির আন্দোলনে এই সাফল্য আমাদের দেশের সংবাদ মাধ্যমকে সেই শিক্ষাটা দেবে।